ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে তাদের তল্লাশি অভিযান তারা কিন্তু চালাচ্ছে এবং যেসব গাড়িগুলো সন্দেহমূলক মনে হচ্ছে সেই গাড়িগুলোকে থামিয়ে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং আমরা জানি রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজকে রাত পেরোলেই কিন্তু সকাল থেকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হবে এবং সেটিকে কেন্দ্র করেই মানুষরা যেন সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে নির্ভয়ে যেন ভোট প্রদান করতে পারে কেন্দ্রে গিয়ে এই বিষয়টি নিশ্চিত করতেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু কাজ করছে এবং আমরা দেখেছি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট রয়েছে সেগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ তৎপরতা আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি যে তারা কিন্তু বিভিন্ন যানবাহনগুলোকে থামিয়ে তাদের গাড়িগুলো চেক করছে এবং তল্লাশি করছে, যদি সন্দেহমূলক মনে হলে কিন্তু তাদের সঙ্গে কথা বলছেন এবং কোনো কিছু না পাওয়া গেলে সম্মানের সহিত কিন্তু তাদেরকে এখান থেকে যেতে বলছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো থামিয়ে কিন্তু তারা চেক করছে, কোনো সন্দেহমূলক কোনো কিছু পেলে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছে আমরা আদাবর, মোহাম্মদপুরে যে আদাবর রয়েছে সেই আদাবর এলাকায়। এখানে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর এই তল্লাশি অভিযান আমরা লক্ষ্য করছি। যানবাহনগুলোকে বাইক মাইক্রো সেগুলো কিন্তু থামানো হচ্ছে এবং সেগুলো চেক করা হচ্ছে এবং তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। কোনো কিছু সন্দেহমূলক মনে হলেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কোনো কিছু না পাওয়া গেলে তাদেরকে সম্মানের সহিত ছেড়ে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি। আপনারা জানেন যে রাত পেরোলেই সকাল থেকেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সেই ভোট গ্রহণ কিন্তু শুরু হবে এবং সেটিকে কেন্দ্র করেই সাধারণ মানুষ যেন কেন্দ্রে গিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সেটিকে কেন্দ্র করেই আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানগুলো আমরা লক্ষ্য করছি। আমরা দেখেছি সকালে বিজিবির রোবাস্ট ফুড পেট্রোল, রোবাস্ট যেই পেট্রোল সেটি এবং বিভিন্ন ইউনিটের বিভিন্ন ফুড পেট্রোল থেকে শুরু করে বিভিন্ন তাদের যেই অভিযানগুলো রয়েছে সেগুলো তারা চালাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছে আদাবরে, এখানে সেনাবাহিনীর সদস্যরা তারা যানবাহনগুলো থামাচ্ছে এবং তাদের সঙ্গে কথা বলছেন। তাদের কাছে কাউকে সন্দেহমূলক মনে হলে তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা এখানে যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন মেজর শফিক, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে কখন থেকে আপনাদের এই কার্যক্রম শুরু হয়েছে একটু জানান। আমাদের এখানে হচ্ছে আমরা সারাদিনই চেকপোস্ট এখানে স্থাপন করেছি। আমাদের মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর পুরো জায়গাটাতেই নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হচ্ছে। আগামীকালকে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে আমরা পুরো ঢাকা শহরকেই নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছি। আপনারা ইতিমধ্যে জানেন ব্যালট বক্স এবং নির্বাচন ভোটের সমস্ত সরঞ্জামাদি অলরেডি বিভিন্ন সেন্টারে পৌঁছে গিয়েছে। এই নিরাপত্তার জন্য আমরা সব জায়গাতে চেকপোস্ট বসিয়েছি এবং আমাদের রুটিন পেট্রোল, মোবাইল পেট্রোল এগুলি জারি রয়েছে। আমরা প্রস্তুত নির্বাচনের জন্য। আমরা একটু জানতে চাই যে সকাল থেকেই আপনাদের এই অভিযানগুলো চলছে, আপনারা নিরলস পরিশ্রম করছেন, এখন পর্যন্ত কাউকে সন্দেহমূলকভাবে আটক করা হয়েছে কিংবা কোনো কিছু পাওয়া গিয়েছে কি? এখন পর্যন্ত আমরা সন্দেহমূলক তেমন কিছু পাইনি। আমাদের কার্যক্রম জারি রয়েছে। পূর্বে আমরা বিভিন্ন চেকপোস্ট থেকে বিভিন্ন কিছু পেয়েছিলাম, সেগুলো আপনাদের ইতিমধ্যে জানানো হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সেনাবাহিনী সদস্যের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। তিনি যেমনটি জানাচ্ছিলেন তারা সকাল থেকেই কিন্তু নিরলস পরিশ্রম করছেন এবং তারা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট রয়েছে সেগুলোতে তারা রয়েছে এবং সন্দেহমূলক কাউকে মনে হলেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের কাছে কোনো কিছু থাকলে সেগুলো সুন্দরভাবে চেক করা হচ্ছে এবং চেক করে কোনো কিছু না পাওয়া গেলে তাদেরকে সম্মানের সহিত কিন্তু তারা এখান থেকে ছেড়ে দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম, আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। তারা যেমনটি জানাচ্ছিলেন যে তারা আজকে সকাল থেকেই বিভিন্ন রাজধানীর বিভিন্ন সড়কে তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং কোনো কিছু পাওয়া গেলে সেগুলোকে কিন্তু তারা জব্দ করছেন।
আমরা দেখছি যে গাড়িগুলোকে এখানে দাঁড় করিয়ে চেক করা হচ্ছে কোনো অবৈধ কোনো কিছু রয়েছে কিনা সেই বিষয়টি তারা দেখছেন এবং দেখার পরে কোনো কিছু না পাওয়া গেলে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা আমরা লক্ষ্য করেছি, তারা বিভিন্ন জায়গায় এই চেকপোস্টগুলো বসিয়েছে। সকল প্রকার মানুষকেই কিন্তু চেক করা হচ্ছে, চেক করে করে ছেড়ে দেওয়া হচ্ছে। তাদের কাছে অবৈধ কোনো কিছু তারা বহন করছে কিনা সেই বিষয়টিও কিন্তু তারা দেখছেন এবং কোনো কিছু পাওয়া গেলে তাদেরকে কিন্তু জব্দ করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আপনার একটু সহায়তা হবে এটা আপনি এটা খুলবেন না চাকা আসলে কিছু আছে আবার না না চাকা না এটা খুলেন, এটা খুলতে হবে। ডাক্তারের গাড়ি তো কি ডাক্তার বসে বসে ভিতরে ঠিক আছে নতুন গাড়ি না স্যার কই পর্যন্ত খোলা হয় নাই ডাক্তার উনি কোথায় বসেন? প্রেসিডেন্ট থেকে আসছে ওটাই প্রেসিডেন্ট হসপিটাল নয় রে না গাড়ি পাস না স্টিকার লাগানো যায় না ওই যে দেখেন আসলে দর্শক আমরা দেখছি যে যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকে থামিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা সেগুলো চেক করছেন, চেক করে কোনো কিছু না পাওয়া গেলে তাদেরকে ছেড়ে দিচ্ছেন। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি আদাবর এলাকায় এবং আদাবর এই সড়কটিতে আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা প্রত্যেকটি গাড়ি তারা থামাচ্ছেন এবং সেগুলোকে চেক করে এখান থেকে ছেড়ে দিচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু তাদের এই আমি তো প্রিজাইডিং অফিসারের দায়িত্ব আমাদের সেন্টার ছিল। আপনি আগে শুনবেন, আপনি আগে শুনবেন। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা আমরা লক্ষ্য করছি। তারা সকল দর্শক এই ছিল আবে শুনে যাও বেরো যাও বের হয়ে যাবে যা গান দিয়ে যা গান দিয়ে যা দর্শক আদাবর এলাকায় তল্লাশি চলছে। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা তল্লাশি করছে এবং জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই তাদের এই তল্লাশি অভিযান এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা এবং সহিংসতা যেন কেউ না ছড়াতে পারে এবং অবৈধ কোনো কিছু যেন কেউ বহন না করতে পারে সেই বিষয়কে কেন্দ্র করেই তাদের এই চলছে তাদের এই তল্লাশি অভিযান। দর্শক এই ছিল এখনকার আমার কাছে সর্বশেষ আদাবর থেকে। আপনাদেরকে পরবর্তী আপডেট জানিয়ে দিব দৈনিক ইত্তেফাকের মাধ্যমেই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।